1 থেকে 1.5 লক্ষ লোক হয় দাওয়াত দিতে। ডায়েরি খুলে বললাম যে ভাই মিলাদ থাকলেও দাওয়াতটা নেব না, আমি জানি খালি নেই, লোক দেখে আমি কথা বলি না। 1.5 লাখ লোক আর 1,500 লোক আর 150 লোক, আমার কাছে কোনো মায়না নেই। শুধু মায়না আল্লাহ যাইতক্ষণ বলি তার মধ্যে যদি 2-4টা কথা লোক বুঝে নেয়, তুমি যদি রাজি হয়ে যাও। ওয়াজটা বক্তা হিসাবে আপনাদের কাছে এসেছি নাকি? বক্তা হিসেবে এসেছি। বক্তা হিসেবে এসলে 2 ঘন্টা বলতাম, গ্রামের লোক প্রেসিডেন্ট বলছে আপনি আধ ঘন্টা বলে ছেড়ে দেন। আমি আমার সমস্যা বললাম যে একটু কাজ আছে, বলে আপনি আধ ঘন্টা বলে দোয়া করে দেন আর আধ ঘন্টা আমাদের সাথে একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على আমার সম্মানিত দিনদার ইমানদার গ্রামবাসী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন, হে নবী আপনি বলুন তারা কি এক, যারা জানে আর যারা জানে না। যারা জানে না তারা কখনো এক হতে পারে না যারা জানে তাদের তুলনাতে। এবার এই জানা এবং না জানার ব্যাখ্যা অনেক লম্বা। কি জানবো, কতটা জানবো, কার কাছে জানবো, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। তবে মোটা মোটা কথায় যে ব্যক্তি ধর্ম জানে আর যে ব্যক্তি ধর্ম জানে না, এই দুজন লোকের তুলনা অন্ধ এবং চোখে দেখতে পাওয়ার লোক যেমন, যে ব্যক্তি ধর্ম জানে আর যে ব্যক্তি ধর্ম জানে না তাদের বিষয়।
আজই আমি জুমার খুতবাতে আলোচনা করছিলাম, আপনাদেরকে ওই কথাটা বলি। জুমার আগের দিন কিছু কিতাব ফিতাব ঘাটি, জুমার দিন বায়ানে কিছু এক্সেপশনাল কথা বলা। জলসা সব শুনেছেন, 30 বছর 40 বছর এই সভাপতি, 50 বছর জলসা শুনছে। কত বয়স? 65 বছর। 15 বছর বয়স থেকে জলসা শুনছেন, আরো আগে। 10 মিনিট বলতে পারবে? বলেন তো, ধর্ম 10 মিনিট ধর্মের কথা বলে। উনি আমার সভাপতি, আমি উনার নাম দিয়ে বলছি। এটা আমাদের পুরো সমাজের চিত্র। চিৎকার দিয়ে মোটরসাইকেলে করে চিল্লে চিল্লে নিয়ে আসছে, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি বলছেন ভাইজান জিন্দাবাদ, আপনার জিন্দাবাদ বলাই কি আমি জিন্দাবাদ থাকবো? আপনার মুর্দাবাদ বলা দেখে আমি মুর্দাবাদ হব? তাহলে জিন্দাবাদ এবং মুর্দাবাদ বলাতে কিছু যায় আসে না। কি যায় আসে? জিন্দাবাদ কোথায় বলছি, কখন বলছি, কার জন্য বলছি, কি জন্য বলছি। ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলার মধ্যে ফুরফুরা শরীফ জিন্দাবাদ নয়। প্রতাপপুর দরবার শরীফ জিন্দাবাদ বলার মধ্যে প্রতাপপুর দরবার শরীফ জিন্দাবাদ নয়। জিন্দাবাদ ওই ব্যক্তির মুখ থেকে হবে যখন সে ওই দরবারের আদর্শকে গ্রহণ করবে। আমরা বলি আমরা দাদা পীরের গোলাম, দাঁড়িয়ে 2 মিনিট বলুন দাদা পীরের গোলাম। এটা আপনি কেন 2 মিনিট আপনি বলতে পারবেন না? কেন? 30 বছর শুধু জলসা শোনার জন্য এখানে এসে বসেছেন। 30 বছর ধরে বক্তা করেছেন, 30,000 40,000 20,000 15,000 বক্তা করেছেন। যে বক্তা আপনাকে শুধু কিসসা শুনিয়েছে, ওয়াজ শুনিয়েছে আর জোরে জোরে সুবহানাল্লাহ পড়িয়েছে। কাজ ভালো না মন্দ আমি ওখানে যাচ্ছি না, বিষয়বস্তু 30 বছর আপনি ওয়াজ শুনেছেন, আপনি 10 মিনিট কথা বলতে পারছেন না ধর্ম সংক্রান্ত। দাদা হুজুর পীর কিবলার ওসিয়ত 5টা ওসিয়ত বলুন তো, বলতে পারছেন না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ধর্ম জানেননি, সিলসিলা জানেন না। পরিণতি সিলসিলা না জানার কারণে যে যা বলছে আপনি সেটাতেই বলছেন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুর পীর কিবলাকে মানি, এই কথা যেমন বলবো সেরকম দাদা হুজুর পীর কিবলা কি বলেছেন সেটা জানবেন। যেদিন আমি জেনে নিলাম, তারপর যখন জিন্দাবাদ বলছি তখন আমার মনের মধ্যে মজবুতি আছে। যেদিন জানবো না সেদিন জিন্দাবাদ বললে কালকে একটা অন্য হাওয়া কথা এলে আমি অন্যদিকে টলে যাব, পরশুদিন আরেকটি হাওয়া আসবে ওদিকে চলে যাব। ঠিক একইভাবে ইসলাম বৃহত্তর জায়গায় যদি ভাবি, একইভাবে ইসলামে মুসলমান সবাই বলছি, কেউ বলতে পারছি না আল্লাহ পাক আপনাকে আমাকে কি দিয়েছেন। সারাদিন ধরে দোয়া পড়ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানেটা অনেকেই জানি না, আর যদি জানি মানেটা, হে আমার রব আমাদের দুনিয়াটা ভালো করে দিন। আল্লাহর বান্দা নামাজের পরে, দোয়ার পরে ইমাম সাহেব দোয়া চান, পীর সাহেব দোয়া চান, হুজুর সাহেব দোয়া চান, আমির সাহেব দোয়া চান। তুমি আমিন 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 করতে থাকো। হে আমার রব আমার দুনিয়াটা ভালো করে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ আমার আখিরাতটা ভালো করে দিন। ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। হে মানিকগ্রামের যুবকেরা, জওয়ানেরা, দাঁড়িয়ে যাও আর আমাকে জবাব দিয়ে যাও, হুজুর আমাদের দুনিয়াটা ভালো। দুনিয়া ভালো কাকে বলবো প্রশ্ন যদি করে দেওয়া হয়, যুবক তুমি জবাব দিতে পারবে না। দুনিয়া ভালো মানে তোমার কাছে বড় বাড়ি হয়ে যাওয়া, দুনিয়া ভালো মানে তোমার কাছে একটা বড় গাড়ি হয়ে যাওয়া, দুনিয়া ভালো মানে তোমার একটি বড় বিল্ডিং হয়ে যাওয়া, 2 বিঘা জায়গা হয়ে যাওয়া, তোমার কাছে তোমার বিবির কাছে ভালো গয়না থাকা, তোমার মেয়ের জামাইটা বড় ভালো, তোমার শ্বশুর ছেলের শ্বশুরটা বড় লোকের ঘরের, তুমি মনে করছো আমার দুনিয়াটা ভালো। আপনার কাছে দুনিয়া ভালো বলতে এর বাইরে কিছু নেই। আপনার কাছে দুনিয়ার উত্তম বলতে এটাই। আপনি কোনোদিন জানার চেষ্টা করেননি যে দুনিয়ার উত্তম হওয়াটা কিভাবে হয়?
আপনার কাছে দুনিয়ার সম্পদ মানেই হচ্ছে কামিয়াবি। আপনি কখনো দেখলেন না যে নবীজি কি বলে গেছেন? নবীজি কি টাকা কামাতে মানা করেছেন? জি না, বলেননি। নবীজি কখনো বাধা দেননি, এই তোমরা টাকা কেউ কামাবে না। আল্লাহ পাক কি নিষেধ করেছেন সম্পদশালী হতে মানা করা হয়েছে? জি না। আল্লাহ পাক তো সম্পদশালীদের জন্য যাকাত দিয়েছেন, যারা ঈমানদার হবে আর আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিব তারা তাদের সম্পদটা আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। তো সম্পদ জমানো, সম্পদ করা ইসলামের মধ্যে অনুমোদিত, এতে তো মানা কেউ করেনি। তাহলে আমরা যদি বড় লোক হতে চাই তাহলে তো কোনো বাধা নেই। তাহলে বাধা কোথায়? আমাদের কাছে বাধা কিভাবে বড় লোক হব। আমাদের কাছে জানা দরকার সাহাবারা দুনিয়াকে ভালো কিভাবে বানিয়েছিলেন। দুনিয়া ভালো করতে গিয়ে আখিরাত কিভাবে তারা গুরুত্ব দিয়েছেন। দুনিয়ার জমিনে মোকাবিলাতে আখিরাতের জিন্দেগির ভ্যালু কি আমাদের কাছে। সারা জীবন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ওয়াজ শুনে সুবহানাল্লাহ বললাম যে সামান্য কিছু জব, সামান্য কিছু দিরহাম ছিল, আল্লাহ নবী আবু বকরের দানটা বলেছিলেন আল্লাহর দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী। সবাই সুবহানাল্লাহ বলেছি, কিন্তু নিজের জীবনে কখনো আবু বকরের মতন দানশীল হতে চাই না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে তিজারত করে বাড়ি ফিরেন। সঙ্গে একটা নয়, দুইটা নয়, 70 খানা উট আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফানের সাথে আছে। রাসূলুল্লাহর জামানা, মদিনার মধ্যে দুর্ভিক্ষ হয়েছে, মদিনাতে খাদ্য নেই, মদিনায় খাবার নেই, খাবারের মূল্য আকাশ ছোঁয়া, গরিব মানুষ কিনতে পারছে না। ইহুদিরা ঠিক করে নিল ওসমান তেজারত করে সিরিয়া থেকে আসছে, দামাস্ক থেকে আসছে, প্রচুর শস্যদানা নিয়ে আসছে। আমরা মদিনা থেকে একটু এগিয়ে যাই, কয়েক ক্রোশ দূরে গিয়ে আমরা ওখানে ওসমানের সাথে ব্যবসা করে নিই। ওসমানের কাছ থেকে বেশি দাম দিয়ে মালগুলো কিনে নিই। 1 টাকার মাল ওসমানের কাছ থেকে 2 টাকায় কিনে নি, তাহলে আমরা এখানে এসে যা খুশি তাই দাম করতে পারবো। 3 টাকা 4 টাকা যা মনে চাইবে দাম করব, আমাদেরকে কেউ আটকাতে পারবে না, কেননা মাল আমাদের কাছে থাকবে। ইহুদিরা বসে ঠিক করলো, ঠিক বলেছো ভাই, ওসমানকে লোভ দেখাই, ওসমান 1 টাকার মাল 2 টাকা দেখে হু হু করে আমাদেরকে বিক্রি করে দিবে। 1 টাকার মাল 1 টাকা 10 পয়সা বিক্রি হবে, 1 টাকার মাল 1 টাকা 20 পয়সা বিক্রি হবে, আমরা 1 টাকার মাল 2 টাকায় দিয়ে দিব। মদিনা মুনাওয়ারা থেকে একজন নয়, দুইজন নয়, ইহুদিদের বড় তাজিরদের, বড় বড় তিজারত করনেওয়ালা ব্যবসায়ী মণ্ডলী এগিয়ে গেছে ওসমান ইবনে আফফানের কাছে। মদিনা শহরে প্রবেশ করতে যাবেন, বাজারের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফানকে ইহুদিরা। ভাই ওসমান, তুমি কেমন আছো? ব্যবসা কেমন চলছে? বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বড় ভালো। মদিনার অবস্থা জানো? মদিনার খবর রেখেছো? না, মদিনার অবস্থা খুব খারাপ। তাই নাকি? হ্যাঁ। কি হয়েছে? মদিনায় দুর্ভিক্ষ, লোকের কাছে পয়সা নেই, খাবারের জিনিসের মূল্য অনেক এলোমেলো, লোক খাবার কিনতে পারছে না, অভাব আছে। আচ্ছা ওসমান, তুমি সফর থেকে অনেক কষ্ট করে আজ ব্যবসা এসেছো, আমরা ঠিক করেছি আমরা তোমাকে ভালো মূল্যে দাম দিয়ে পয়সা নিয়ে তোমার কাছ থেকে মাল কিনে নিব, আর মদিনায় গিয়ে তোমাদেরকে ব্যবসা করতে হবে না। আমরা 1 টাকার মালকে তোমাকে ডবল প্রফিট দিব, ডবল লাভ দিব। 1 টাকার মাল তোমাদের কাছ থেকে 2 টাকায় নিয়ে নিব, আমাদেরকে সব মাল দিয়ে দাও। আপনি আমি হলে হ্যাঁ ভাই ঠিক আছে, বিশাল প্রফিট। ধরে নেন আপনি একটা ব্যবসায় নেমেছেন, কম্বল নিয়েছেন, 200 টাকার কম্বল আপনি ভেবেছেন 400 টাকায় বিক্রি করব। এখন 200 টাকার কম্বল কেউ যদি বলে 600 টাকা, আপনি তো চোখ বন্ধ করে দিয়ে দিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই শব্দের ব্যাখ্যা উসমান ইবনে আফফানের এই কথা থেকে বুঝুন।
হে মুসলমানেরা, জওয়ানেরা, ইসলামকে বুঝতে গেলে, ধর্মকে জানতে গেলে ওয়াজের মজলিসে শুধু ওয়াজ শুনলে হবে না। ওয়াজের মজলিস থেকে যে কথা শুনবে ওই কথাকে নিয়ে নিজের জিন্দেগিতে, নিজের জীবনে লাগাও। আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, মুসলমান ইহুদিরা, এর চেয়ে বেশি দাম আমি পাবো মদিনাতে। মদিনাতে এর থেকে ভালো দাম পাবো। ইহুদি তো ব্যবসায়ী ছিল, তারা জানে দাম। আচ্ছা ঠিক আছে, 1 টাকার মাল 2 টাকায় দিব। উসমান ইবনে আফফান বলছেন এর চেয়েও ভালো দাম পাবো। 2 টাকা, 1 টাকার মাল 3 টাকা দিব, এর চেয়ে বেশি দাম পাবো। ওরা অবাক হয়ে গেল, 1 টাকার মাল 3 টাকায় কে কিনবে? আলোচনা চলছে, ইহুদিরা বলছে দেখো মদিনাতে মাল নেই, সুতরাং মানুষ তো খাবে, ঘর বাটি জায়গা সম্পদ সব বন্ধক রেখে তো পেটে খাবে, তাহলে মাল নিলে কিন্তু লস হবে না। ব্যবসায়িক দিমাগ চলছে, তখন কি করা যাবে? তারা বললো আমরা 2 জন মিলে নিয়ে নিই, 3 জন মিলে। তারা বললো যে ঠিক আছে ওসমান, হ্যাঁ আমরা জানি মদিনায় তুমি তো বড় ব্যবসায়ী, 1 টাকার মাল 4 টাকায় দিব। উসমান ইবনে আফফান বলছেন এর চেয়ে বেশি রেট পাচ্ছি, 5 টাকা, 6 টাকা, 7 টাকা। যখন 7 টাকাতে উসমান ইবনে আফফান বলছেন এর চেয়ে বেশি পাচ্ছি, তখন তারা বলছে অসম্ভব, মদিনাতে আমাদের থেকে বড় ব্যবসায়ী আর কেউ নেই, 1 টাকার মাল 7 টাকা দিয়ে কিনবে, আমরা বিশ্বাস করিনি। কে কিনবে তোমার কাছে? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন চলো আমার সাথে। ইহুদিরা বলছে চলো দেখি কে এত দাম দিয়ে কিনবে, কার এত টাকা মদিনায় আছে যে 1 টাকার মাল 7 টাকার বেশি কিনবে। হে আল্লাহর বান্দা যুবকেরা, জীবনকে বদলে যদি না নাও, জেনে নাও আল্লাহর কথা শোনার পরে সাহাবাদের কথা শুনবে আর এখানে ফেলে দিয়ে চলে যাবে। তাদের ব্যাপারে বলা হয়েছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। মুশরিক, কাফের মুশরিকদের ব্যাপারে কথা বলা হয়েছে, ওদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আর একদল মুসলমান যারা নিজেদেরকে মুসলমান মনে করে অথচ তাদের ভেতরে মুনাফিকি ভর্তি হয়ে আছে। এই মুনাফিকি মুশরিকির থেকেও খারাপ। কেন না? মুশরিক প্রকাশ্যে আল্লাহর দুশমনি করেছে, আর মুনাফিকরা আল্লাহকে মানি একথা বলে আল্লাহ বিরোধিতা করেছে। আপনারা অবাক হয়ে যাবেন, মসজিদে ইমাম সাহেবকে যদি বলেন যে ইমাম সাহেব আমাদেরকে জুমাতে বই দেখে দেখে মুনাফিকের চরিত্রটা বলেন তো, আমি আজকে ওয়াজ করব না। আমি ওয়াজ করলে আপনি ভাববেন হুজুর মনে হয় রাগের মধ্যে আমাদের ইশারা করে বলছে। বক্তা ভালো কথা বললেই আমরা ঠিক করে নিই যে ওই মনে হয় ওই লোকটাকে ইশারা করে বলছে। ফলে বিরোধমূলক কথা আমি বলছি না, কিন্তু আপনি যদি ধর্ম জানতে চান মসজিদের ইমাম সাহেবকে বলবেন মুনাফিকের লক্ষণ, আর আপনি নিজেকে দেখবেন 70 থেকে 80% মুনাফিকের আলামত আজকে এই মুসলিম সমাজের মধ্যে এসে গেছে। আপনি স্বপ্ন দেখছেন যে পীর সাহেবের লেজ ধরে জান্নাত চলে যাবে, আপনি মনে করছেন ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ করে দিয়েছি মানে জান্নাত চলে যাবে। যদি এইভাবে জান্নাত পেয়ে যাওয়া যেত, এত সস্তায় যদি জান্নাত পেয়ে যাওয়া যেত, তাহলে দুনিয়ার কোটিপতি লোকেরা কেউ জাহান্নামী হতো না, অন্য কোন নবীর উম্মত জাহান্নামে যেত না। জান্নাতে যাবার জন্য একটা ক্যাটাগরি দরকার, একটা স্ট্যান্ডার্ড দরকার। ওই স্ট্যান্ডার্ড পাস হলে তারপরে ওলি আউলিয়া পীর গৌস কুতুব জান্নাতে নিয়ে যাবে। ওই স্ট্যান্ডার্ড আমরা আজকে দিনে নেই। আর এটা বোঝার জন্য আপনাকে কোরআন হাদিসের জ্ঞান রাখতে হবে। আমরা বলি পীর ওলি আল্লাহরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু ওই পীর ওলি আল্লাহরা কার জন্য সুপারিশ করবে এটা আমরা জানি না। বেনামাজি বেরোজগার সবাই যদি জান্নাত চলে যেত, তাহলে মুনাফিকরা জান্নাত চলে যাবে। আপনিও জানেন আর আমিও জানি মুনাফিকরা জান্নাত যাবে না। আর মুনাফিকরা কেন মুনাফিক সেটা কোনোদিন আপনি জানার চেষ্টা করেননি, আর জানলেও আপনি চোখ বন্ধ করে নিয়েছেন। আপনি কেননা আপনার সাথে আমার সাথে মিলে যাচ্ছে। সুতরাং দুনিয়া ভালো করার যে কথা বলছি, এই যে পরবর্তীকালে ওসমান ইবনে আফফানের জীবনের যে কথাটা শুনবেন, নিজের মনের মধ্যে নিয়ে আসুন, এটাকে ভুলবো না। জীবনে কোথাও না কোথাও আমি চেষ্টা করব, এই বিশ্বাসের সাথে থাকুন আর দেখুন আপনার দুনিয়া কেমন করে ভালো ভালো। ইহুদিরা পিছনে পিছনে যাচ্ছে,
কাকে ওসমান ইবনে আফফান এত মূল্য দিয়ে জায়গা দাম বিক্রি করবেন? উটের সারি সারি উট নিয়ে এসে ওসমান ইবনে আফফান মসজিদে নববীর সামনে রেখে দিয়েছেন। ইহুদিরা দাঁড়িয়ে আছে, ওসমান ইবনে আফফান এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন। সালামের জবাব, হে নবী, আমি মসজিদে নববীতে প্রবেশ করার আগে আপনার মুখে শুনতে চাই, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য একটা টাকা খরচ করে ওর প্রতিদান আল্লাহ পাক কি দিবেন? দয়ার নবী বলছেন, কোন ব্যক্তি আল্লাহর জন্য যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে আল্লাহ পাক তার বরকতে 70 গুণ বেশি সওয়াব দান করবে। আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান ইহুদিদের দিকে তাকান আর বলেন, এই মদিনার ইহুদিরা, ও মদিনার ইহুদিরা, শুনে নাও আমাদের নবীর কথা, যে রাসূলুল্লাহ সাদিক, যে রাসূলুল্লাহ আমিন, যে নবী কোনদিন মিথ্যা বলেন না, যে নবী কোনদিন কারো সাথে ধোঁকা দেন না, সেই নবীর উপরে আমরা ঈমান এনেছি। এই সমস্ত মাল, শুনে নাও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দরবারের প্রতিদান পাওয়ার জন্য সমস্ত উটের মালগুলো মদিনায় গরিবদের মাঝে তাকসীম করে দিলাম। নবীজি ওসমান ইবনে আফফানের জন্য দোয়া চাই। সম্মানিত হাজিরিন, জীবন পরিবর্তন করুন। নিশ্চিতে বসে আছেন, আপনি ভাবছেন যে আপনি যেভাবে দুনিয়া কাটাচ্ছেন মরে গেলে ঠিক এইভাবেই পার হয়ে যাবে, কেননা আপনি মরার পরের জীবন সম্পর্কে ওয়াকিবহাল নন। আপনি জানেন না মৃত্যুর পরে আপনাকে কি জিনিসের মুখোমুখি হতে হবে। আপনি জানেন না কবর কি। আপনি জানার চেষ্টা করেননি কবর থেকে বাঁচার জন্য নবীজি কি বলেছেন। আপনি মনে করেছেন যে আমি তো পীর ওলি আল্লাহদেরকে মহব্বত করি, আমার মনে হয় কেউ আমাকে আর আটকাতে পারবে না। আমি রুহুল আমিন এখানে পয়সার দাবি করিনি, ফ্রিতে জলসা করবো। দাবি যিনি করছেন ভালো মন্দ আমি জানি, কিন্তু আমি রুহুল আমিনও কি ভালো মানুষ নাকি? আমি তো পয়সা দিব, কম নিব একটু, হয়তো আপনারা কম। আর আজকের দিনে একদল মানুষের নীতি হয়ে গেছে, দাবি করে যারা টাকা নিচ্ছে, যারা যুবক ছেলেরা, এটা ভালো জিনিস। দাবি করে নিচ্ছে, যে নিচ্ছে দাবি করেনি তাকে সম্মান দিতে হবে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে দাবি না করেও আমি টাকা পাচ্ছি, তাহলে আমি আপনার কাছে এখানে এসে টাকা নিয়ে ওয়াজ করছি। আপনার মনে হয় আমি আপনাকে এমন কথা বলবো যে কথাটায় আপনি আমার পরের জলসা আমাকে দাওয়াত না দেন? আমি এ কথা বললে আপনার গায়ে লাগবে, কিন্তু গ্রামে পরিসংখ্যান চালান তো পীরপন্থী ছেলেরা কতজন 4টা কলমা জানে, 40 বছর ওয়াজ শুনছে, গায়ে লেগে যাবে। ওরে বাপ রে, পীরপন্থী কটা ছেলে হাইয়া আলা সালাহ বলে মসজিদে ছুটে যায়। গ্রামে তবলিগ ঢুকলে বলছি মেরে ঠ্যাং ভেঙে বার করে দে। আমি রুহুল আমিন বছরে একবার এসে জলসা করে মায় মুরব্বি জান্নাতে পাঠিয়েছি। দুনিয়া আমার খারাপ, আমার দুনিয়া খারাপ। আল্লাহ কোরআনে বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব আমার দুনিয়া ভালো করে দাও। আমার দুনিয়া ভালো নেই, আমার ঘরে আমার অশান্তি, আমার ছেলের সাথে অশান্তি, আমার বাপের সাথে অশান্তি। আপনি আপনার পরিবারকে নিয়ে শান্তিতে নেই, আপনি আপনার বাপ মা ছেলে মেয়েকে নিয়ে অশান্তি। আপনি ব্যবসা করতে যাচ্ছেন, আপনার ব্যবসা ভালো নেই। আপনি বাণিজ্য করতে গেছেন, আপনার লস। আপনি লোকের ঘরে কাজ করেছেন, কোম্পানি টাকা দেয়নি। আপনার দুনিয়া ব্যস্ততার মধ্যে কেটেছে, আপনার দুনিয়া ভালো নেই। আপনি ভাবছেন আপনি মরে গেলে আপনার আখিরাত ভালো হয়ে যাবে। আরে ভালো যার দুনিয়া যার ভালো হয়ে যাবে তার একটা লক্ষণ হচ্ছে আখিরাত ভালো। আর দুনিয়া ভালো মানে টাকা নয়, দুনিয়া ভালো মানে বড় বাড়ি নয়। আমরা দুনিয়া ভালো মানে বড় বাড়ি আর পাকা বাড়ি করার চক্করে দুনিয়া ভালো করেছি। বাদশা হারুন আল রশিদের একজন ছেলে ছিল, বাদশার ছেলে একেবারে সাধারণ ভাবে থাকতো, একেবারে সাধারণ ভাবে থাকতো, গ্রামের মানুষদের সাথে ঘুরে বেড়াতো, সাধারণ গরিব মজুব লোকেদের সাথে ঘুরতো। রাজপ্রাসাদে যখন ঢুকতো বাদশার ছেলে কেউ আটকাতো না, কি দেখতো ময়লা জামা, সাধারণ জামা। আমির ওমরা আরো হাসতো মুচকি মুচকি, হ্যাঁ বাদশার ছেলে পাগল, স্বাভাবিক না? আমি রুহুল আমিন তো ঠাট বাটে থাকি, আমার ছেলে যদি একদম সাধারণ জামা কাপড় পরে থাকে, আপনার হুজুর ছেলেটা ঠিক মতন হলো নি বাবু, বাপের মতন হলো। আপনি তার তাকওয়া দেখেন না, আপনি তার আল্লাহ ভীতি দেখেন না, আপনি তার খোদা ভীতি দেখেন না।
মসজিদের ইমাম সাহেবের ছেলে যদি সাধারণ হয়ে ঘুরে বেড়ায়, আরে ভাই মসজিদের ইমাম এত ভালো, ছেলেটা বেকার। আপনি দেখছেন না যে ছেলেটা পাঞ্জে গেরা নামাজ মসজিদে পড়ছে? আপনি দেখছেন না যে ছেলেটা তাহাজ্জুদের আগে মসজিদে এসে নামাজ পড়ছে? আপনি এটা তার দেখছেন না। আপনি তার ক্রিস দেওয়া জামাটা দেখছেন, আপনি তার ভালো জুতোটা দেখছেন। আপনি ধর্মের ব্যাপারে উদাসীন বলে আপনার কাছে এই টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোই প্রায়োরিটি, এগুলোই প্রাইমারি গুরুত্বপূর্ণ হয়েছে। কিন্তু যেদিন আপনার মনে হবে টাকা পয়সা আল্লাহ তুমি দিলে ঠিক আছে, কিন্তু ধর্মের জায়গাটাকে আমি মজবুত করব। ভালো জামা পরতে আমি নিষেধ করিনি, কিন্তু আমি বলেছি যে ভালো জামা পরার সাথে সাথে ওই জামাটা যেন মসজিদের ভেতরে হাইয়া আলাস সালার সময় প্রবেশ করে। ভালো গাড়ি থাকার সঙ্গে সঙ্গে রাস্তায় যেখানে নামাজের ওয়াক্ত আপনার গাড়ি যেন দাঁড়িয়ে যায় আর সিজদায় গিয়ে কথা বলে, হে আমার রব, তুমি আমাকে সম্মান দিয়েছো, টাকা দিয়েছো, গাড়ি দিয়েছো, আমি তোমার কাছে সিজদা করছি। এটার নাম আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে যুবকেরা, সারা রাত ওয়াজ শুনো, কিন্তু মজলিস থেকে কিছু নিয়ে যাও না। বরং আমি রুহুল আমিন যদি টুক করে একটা কিছু বলে দিই, ওইটাই কালকে ইউটিউবের চ্যানেলে ছেলেরা ওটাকে হাইলাইট করবে, ভাইরাল করবে, চা দোকানে বসে বসে আলোচনা হবে, ওইটা বললো ঠিক বলেনি, আবার নানা ঠিক বলেছে। এই হচ্ছে আমাদের জলসা থেকে নিয়ে যাই বাড়িতে। পরচর্চা পরনিন্দা যেটা হয় সেটাই আমরা চা দোকানে আলোচনা। কেউ কি দেখেছেন কোনোদিন ভাই ওই যে কোরআনের কথাটা বললো, ওই যে হাদিসের কথাটা শোনালো, কি আমাদেরকে এরকম কথা ভাবতে হবে? কোনোদিন শুনেছেন? কোনোদিন আপনি আমাদের চর্চা কেন না আমরা আমাদের মেজাজ বানাইনি? আমাদের কাছে ওয়াজ মানে কোনো এন্টারটেইনমেন্টের আনন্দ ফুর্তি। আমার ওয়াজের মজলিসে এখন হাসি ঠাট্টার খেলা চলে এসেছে। বিশেষ করে বাংলাদেশের কিছু কিছু আলেম ওলামাদের এই ফেসবুকে জামানা সব দেখতে পাওয়া যায়। আপনি দাদা হুজুর পীর কিবলাকে ভালোবাসেন, এই কথা বলার নয়। মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে তাকওয়ার জীবন অনুসন্ধান করতে বলেছে। তার উলামারা, তার আলেমরা পায়খানা করবেন কিভাবে সেটা বলার পরে আপনাকে দেখিয়েছেন। পায়খানা এক জায়গায় করবেন, উঠে গিয়ে আরেক জায়গায়, তখন মাঠে ঘাটে যখন পায়খানা হতো সেটা আপনাকে বলে দিয়েছেন। আপনার কাছে এগুলো কোনো মায়না নেই। হে আল্লাহর বান্দা যুবকেরা, আল্লাহর কোরআন বলে তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় সংগ্রহ করো। রাস্তায় তুমি যখন বেরো যুবক, এখান থেকে উড়িষ্যা যাব, এখান থেকে দিল্লি যাব, এখান থেকে বোম্বে যাব, রাতের বেলা যখন তুমি ঘর থেকে বেরো, তুমি তোমার ব্যাগের মধ্যে খাবারটা রেখে দাও, তুমি তোমার ব্যাগের মধ্যে কাপড়টা রেখে দাও, তুমি তোমার ব্যাগের মধ্যে পানিটা রেখে দাও, তুমি তোমার সঙ্গে টিকিটটা নিয়ে নাও, না জানি রাস্তায় যেন কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, এই দুনিয়া মুসাফির, এই দুনিয়া সফর করার জায়গা। এই দুনিয়ার মধ্যে তুমি তোমার আখিরাতের পাথেয়গুলো সংগ্রহ করো, আখিরাতের রাস্তাটা ঠিক করে নাও। কাল দুনিয়াতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কবরটা কেমন করে মোকাবিলা করব? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কবরের ভিতরে মুনকার নাকির আসলে কি কথা বলবে? কবরটার পরে যখন আখিরাতে উঠবো কি জবাব দিব? তার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর কোরআন বলে তাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আর আখিরাতে পাথেয় কি করে সংগ্রহ করবে? আল্লাহর কোরআন বলছে আল্লাহ ভীতি দিয়ে। আল্লাহ ভীতি কিভাবে আনবো? বাদশা হারুন আল রশিদের ছেলে মহল্লায় প্রবেশ করছে, ছিঁড়া জামা, ময়লা জামা, আমির ওমরাও মুখ টিপে টিপে হাসে। বাদশার ছেলে বাদশার মান সম্মান ডুবিয়ে দিল। বাদশা তো বাদশাহ, ছেলে হোক আর বিবি হোক আর মেয়ে হোক, বাদশার সম্মানে লাগলে সহ্য করবে না। হারুন রশিদের চেহারা লাল, বাড়িতে ঢুকে চিৎকার দিয়ে চিল্লাচ্ছে, তুমি মিয়া আমার সম্মান নষ্ট করে দিবে, তুমি মিয়া আমার ইজ্জত নষ্ট করে দিবে। এত আমির ওমরাও থাকে, তুমি আমার দরবারের ভিতর থেকে কেন ঢুকো? এই অবস্থা, তোমাকে বলেছি ভালো কাপড় পরো, বিদেশ থেকে লোক আসে, বাইরের দেশের প্রতিনিধি আসে। ছেলে চুপ, ছেলে চুপ। বাদশা এরকম বারবার করে। একদিন ছেলে বলল, আব্বা একটা দিন আসবে যখন আপনি আমাকে নিয়ে আর লজ্জা পাবেন না।
বাদশাহ তো রাগে, আরে তুমি সব সময় কথা বলো, দিন আসবে দিন আসবে। একদিন রাতের বেলা বাদশাহ হারুন আল রশিদের ছেলে রাজপ্রাসাদ থেকে চুপচাপ বেরিয়ে যাচ্ছে, সেই একটা সাধারণ পরনের কাপড় নিয়ে বেরিয়ে যাচ্ছে। উজির ধরেছে, দেহরক্ষী গাড়োয়ান বলছে, কোথায় যাবেন রাজকুমার? যাই চুপ, কাউকে কিছু বলবে না। ঘোড়া চড়ে বেরিয়ে গেল, ঘোড়ায় করে বেরিয়ে চলে গেল। কোথায় গেল কোথায় গেল? এমন দূর দূরান্তে গেল যেখানে বাদশাহ হারুন রশিদের নাম তো সবাই জানে, কিন্তু বাদশাহ হারুন রশিদকে কেউ দেখেনি, আর তার ছেলে তো অনেক দূরে। সেখানে গিয়ে একটা ছোট্ট ভাঙা বাড়িতে থাকে আর মজুরির কাজ করে। সেখানে মানুষের কুলিগিরি, লেবারের কাজ করে। বাজারে বসে থাকে, লোক এসে লেবার তুলে নিয়ে যায়, লেবারের কাজ করে, পয়সা দেয়, ওই পয়সা দিয়ে সে সংসার চালায়। একদিন একজন বড় আলেম তিনি এসেছেন, এসে দেখছেন মজুর খুঁজছেন, তো একজন যুবক ছেলে বসে আছে, চেহারাতে নূর আছে। হে আল্লাহর বান্দা, বারবার বলেছি তুমি বুঝতে পারো না, আমি বুঝতে পারি না, কিন্তু জেনে নাও যখন বান্দা আল্লাহর রাস্তায় ইবাদত করে তখন আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামসুনা বিহি। যখন বান্দা আল্লাহকে ভয় করে এবং রাসূলের প্রতি ঈমান আনে, আল্লাহ কি করেন? তাদেরকে আতা করেন, দেওয়া হয় কিফলাইন মির রাহমা, তার রহমত থেকে দ্বিগুণ পরিমাণ দুইটি কিফল চালা খুলে দেওয়া হয়। এবং তারা কি করে? ওয়াজআল লাকুম নূরান তামসুনা বিহি, তারা আল্লাহর নূরের সমুদ্রে বিচরণ করে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে ইলমে তাসাউফের একদল লোক ব্যাখ্যা করেছেন। সর্বোপরি এই আয়াত দিয়ে বলা হয়েছে বান্দা যখন জিকির আজকার করে আল্লাহ তার চেহারায় নূর দিয়ে দেন, ঈমানের নূর। যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। তো মানুষের ঈমান বৃদ্ধি হয়। আপনার ঈমান বৃদ্ধি হয়েছে কোনদিন? আপনি উপলব্ধি করতে পেরেছেন? আপনি যদি না পারেন তাহলে আফসোস, তাহলে আপনার ঈমান বৃদ্ধি হবে দুইটা কন্ডিশনে। যখন আপনার কাছে আল্লাহর কথা বলা হবে, আপনার কাছে আল্লাহর কথা বলা হবে, তখন আপনার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। এটা মুমিনদের লক্ষণ বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর কথা বলা হয় মুমিনরা কি করে? তাদের ভয় অন্তর দূর করে। আপনি মজলিসে বসেছেন আল্লাহর কথা শোনার জন্য, আপনি বলছেন দেখি কিছু বলে নাকি কারো বিরুদ্ধে? হ্যাঁ, একদল শ্রোতা নেই আমাদের গ্রামে, আমাদের মহল্লাতে, আমাদের এলাকাতে, যারা জলসা এই জন্য শুনতে আসে যে বক্তা কিছু ফিতনা ফাসাদি কথা বলবে কিনা। আপনার মনে হয় ওই মজলিস থেকে আপনি ধর্ম কিছু নিয়ে যেতে পারবেন? আপনি বলুন ভাইজান, আপনার জলসা শুনতে আসিনি, আমি আমার কথা বলছি না, আমি সমাজের কথা বলছি। আমাদের মতন বক্তা তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি 10 মিনিট পরচর্চা না করি আমাদের জলসা কমপ্লিট হবে না। সরাসরি না বলি, ইশারায়, ঠারে ঠোরে অন্যের গীবত, অন্যের সমালোচনা করতে হয় আমাদেরকে, না হলে আমার মনে হয় আমাদের জায়গা মজবুত না। আর আপনি মুমিন তখন হয়ে যাবেন যখন আল্লাহর কথা আপনি শুনতে আসবেন, যখন আল্লাহ পাকের কথা শুনবেন, আপনার অন্তরটা কি হবে? আপনার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, ভয়ে ভীত হবে। এবং যখন আপনার কাছে কোরআনের কথা বলা হবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতি, আর যখন কোরআনের কথা বলা হবে তখন আপনার অন্তর যাদাতহুম ঈমানা, আপনার অন্তরের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখতে পাবেন ঈমানের উজ্জ্বলতা যখন আপনি নিজেকে আল্লাহর জিকিরের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, তাসবিহ পড়বেন, গীবত থেকে বেঁচে থাকবেন, পরচর্চা থেকে বেঁচে থাকবেন, পরনিন্দা থেকে বেঁচে থাকবেন, সমালোচনা থেকে বেঁচে থাকবেন। আজকে আমাকে একটি ছেলে একটা মেসেজ পাঠিয়েছে, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা কমিটি বিভিন্ন ভাইজান ভালোবাসা, হয়তো আমি খারাপ ধরবো না, কিন্তু আমার মনে হয়েছে ভালোবাসে না ছেলেটা। এই জন্য যে তার মেসেজের মধ্যে এমন কিছু আছে যে কথাটা আমি সমালোচনার দুর্গন্ধ পেয়েছি। আর যখনই এরকম মেসেজ আছে আমি এগুলোকে স্ক্রিনশট করে রেখে দিই। আমি জানি যে পরবর্তীকালে যেই আমি বলবো লোক ডিলিট করে দেয়। একটি ছেলে আমাকে মেসেজ পাঠিয়েছে, ভাইজান আপনার এলাকার আইমার যারা কর্মী
আইমার যারা নেতৃত্ব তারা আর কেউ কাজকর্ম করছে না, তারা আইমার নামে কালেকশন করছে। দরবারের জলসায় লক্ষ লক্ষ টাকা তারা কালেকশন করেছে, অ্যামাউন্ট পর্যন্ত সে বলেছে। প্রত্যেক বাড়ি থেকে 100, 200, 1000, 2000 দিয়েছে। এই টাকা নিয়ে আছে তারা কেউ কাজকর্ম করছে না। আচ্ছা, এই অভিযোগটা কত গুরুতর অভিযোগ। এই কথার মধ্যে একটা আমাকে ভালো লেগেছে যে মালিগ্রামের 2-10টা 20টা লোক হয়তো বিরোধী আছে, কিন্তু আমার মালিগ্রামের প্রতিটি ভাইয়েরা প্রত্যেকে দরবার শরীফে শরীক হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া। আমি বারবার বলি যে সবার কাছে আপনারা চাঁদা নেবেন না। দরবারের যারা প্রতাপপুর দরবার শরীফ পশ্চিমবঙ্গ নয়, আজকে গোটা ভারতবর্ষ সহ আজকে আন্তর্জাতিক আঙিনাতে একটি ব্যতিক্রমী দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? শুধুমাত্র আমরা আমাদের আদর্শ দিয়ে। পীর তো হাজার হাজার আছে ভাই, সাবন ভাই বলুন, হাজার হাজার পীর পেয়ে যাবে। আপনি চলে যান বোম্বেতে, চলে যান, বোম্বে থেকে একজন বড় রিয়েল এস্টেটের বিজনেসম্যান এসেছেন, বড় জার্নালিস্ট এসেছেন, বলছেন যে হুজুর আমরা বহু সুন্নিয়াতের দরবারে গেছি, দরগায় গেছি, আপনার এখানে এসে মনে হয়েছে যে আমরা যে সুন্নিয়াত নিয়ে যে ভুল ভ্রান্তি আমাদের থাকে, আমাদের কোনটা হয়, আমরা শিক্ষিত লোক, আমরা প্রকাশ্যে বলতে পারি না। হুজুরদের সামনে এসব কথা বললে আমাদেরকে ওয়াহাবি বলে দিবে, আমরা বলতে পারি না। আপনার এখানে এসে আমাদের মনে হলো যে আমার জীবনে, ভদ্রলোকের বয়স মিনিমাম 60 বছর বয়স, ইংরেজি স্টেটমেন্টস পেপারে তিনি আর্টিকেল লিখেন, তিনি বলেন আমার জীবনে এই প্রথম এমন একটি দরবারে গেলাম যেখানে কোরআন এবং সুন্নাতের সাথে পীরপন্থীকে আমি দেখতে পেয়েছি। এবং সেই মেহমানদারিতে মালিগ্রামের কোনো এক ছেলে, আমি যাকে চিনিনি হয়তো, সে 100 টাকা শরীক হয়েছে। জোরে বলা যাবে। ফলে আপনি আমাকে আমার বিরুদ্ধে বলতে পারেন, আপনি বলতে পারেন আমিরুল আমিন আপনার খারাপ কাজ করেছি, কিন্তু আপনি আল্লাহর দরবারে গিয়ে নিজের চোখ বন্ধ করে যখন ভাববেন, আপনি দেখতে পাবেন আমি রুহুল আমিন আপনার স্বার্থের বিরুদ্ধে কখনো যাইনি, এজন্য যে আমার সমাজের কোনো ক্ষতি হবে। এই মানুষগুলো কালেকশন করেছেন, দরবারে কাজে যুক্ত থাকেন। কত টাকা কালেকশন? 1 লাখ, 2 লাখ, 5 লাখ। সারা জীবন এই লোকগুলোর সংসার চলে যাবে। তাহলে এই যে অভিযোগ আমি বললাম, আমি যখনই বললাম ঠিক আছে আমি গিয়ে ধরবো, তাড়াতাড়ি ডিলিট করেছে, না না না, আমি ফিতনা হবে। আপনার মনে হয় এই লোক যদি আমানতের খেয়ানত করে, এই লোকের সাথে যারা আমানতের খেয়ানত করবে, আপনি বলুন তো আমি রুহুল আমিন জানলাম না, আপনার মনে হয় এই লোক আমানতের খেয়ানত করার পরে শান্তিতে থাকবে? আমি রুহুল আমিন মাদ্রাসার নাম করে আপনাদের কাছে টাকা তুললাম, আমি রুহুল আমিন মানে যেই তুলছে সেই টাকা নিয়ে সে তার বাড়ি বানাচ্ছে, আপনার মনে হয় সেই লোক শান্তিতে থাকবে? তাহলে আমরা যখন আল্লাহর রাস্তায় দিয়ে দিব, সে মাদ্রাসায় দি, দরবারে দি, হুজুরকে দি, আমরা এটা বলবো যে আল্লাহ তোমার রাস্তায় দিলাম। এরপরে যে লোকের হাতে আসবে সে যদি আমানতের খেয়ানত করে, সে আগুন গিলবে, আঙ্গার খাবে, আঙ্গার হাঁকবে নাকি বাংলায় বলেন, আগুন খাবে, তুমি আগুন পায়খানা করবে। কিন্তু যদি না হয়, যদি এই ছেলেগুলো চেষ্টা করেছে যে প্রতাপপুর দরবার শরীফকে, আগে কি বলতো আরবের টাকা, আগে কি বলতো আমেরিকার টাকা, মধ্যখানে কি বলতো বিজেপির টাকা, এখন তো আবার বলতে শুরু করেছে না তৃণমূলের টাকা। কিসের জন্য? হিসাব খুঁজে যখন আপনি পাবেন না, তখন এরকম বলতে হবে। এই যে জলসা করেছেন, কালেকশন করাবেন নাকি? কালেকশন করাবেন না তো লোক তো বলবেই যে কালেকশন নেই, কিছু নেই, কেন, কোথা থেকে টাকা পাচ্ছে? কিন্তু যদি এই মানুষের আমানতের খেয়ানত না করেন, আমি যে অভিযোগ করলাম, আমি কি করলাম? অপবাদ দিলাম, বুহতান, অপবাদ। আমি অনেক নামাজ পড়ছি, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলছি, চা দোকানে বসে বসে পরচর্চা সমালোচনা করছি। আমার ভাইরা, আপনার মনে হচ্ছে আপনি আর নামাজ আপনাকে পার করে দিবে? জি না, কাল কিয়ামতের দিনে এই লোকটা, নবী বলছেন, যে ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দাও, যে ব্যক্তির বিরুদ্ধে কুপ্রচার করো, যে ব্যক্তির বিরুদ্ধে তোমরা খারাপ মন্তব্য করো, কিয়ামতের দিন আগে ওই লোকটার সাথে তোমাকে মোকাবিলা করা হবে। আপনি কারো বিরুদ্ধে বলেছেন, সে দাঁড়াবে, কি ব্যাপার? আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছিল, আমি চোর, আল্লাহ তুমি জানো আমি চুরি করিনি, আল্লাহ ফায়সালা করবে।
এর চেয়ে বড় কঠিন কথা কি? আপনি এদিকে চা দোকানে বসে আপনি হাজি সাহেব, আপনি মৌলানা সাহেব, আপনি পীর সাহেব, আপনি বসে বসে মাইকে উঠে সমালোচনা করে বেরিয়ে চলে গেলেন। আপনি মসজিদে বসে সমালোচনা করে দিলেন, আপনি চা দোকানে বসে সমালোচনা করলেন। আর এদিকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, নফল নামাজ করছেন, হজ করেছেন। নবীজি বলছেন আপনার নেকির পাহাড় হয়ে আছে, কিন্তু যখন বিচার শুরু হবে তখন এরকম লোকেরা আসবে। আল্লাহ বলবেন ফালা তুজলিমু নাফসুন শাইয়া, আজকে আমি কারো উপর জুলুম করব না, এর নেকি কেটে একে দিয়ে দাও। নেকি কেটে এই লোকের আমল নামায় দেওয়া হবে। এইভাবে একটা 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 করে লোক আসবে, তোমার আমল বন্ধ হয়ে কেটে 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 বেরিয়ে যাবে। বান্দা একটা সময় আসবে তোমার কাছে কোনো আমল থাকবে না। নবীজি বলছেন এখন শেষ নয়, নবীজি বলছেন এরপরে লোক থাকবে। আল্লাহ এখনো আমাদের বিচার শেষ হয় না, আমরা পাওনাদার। আল্লাহ বলবেন কোনো চিন্তা নেই, আজ আমি নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিনে ইনসাফে দাড়ি পাল্লা তুলেছি। আসো তোমাদের গুনাহগুলো একে দিয়ে দাও। ওই গুনাহ নিয়ে ওই গুনাহ নিয়ে ওই গুনাহ নিয়ে এই তথাকথিত নামাজি, তথাকথিত হাজি, তথাকথিত পীর সাহেব, তথাকথিত হুজুর সাহেব আমলটার মাথায় কি করবে না, গুনার পাহাড় দিয়ে নবীজি বলেছেন এই লোক জাহান্নামে চলে যাবে। কেন শুরুতে বলেছি ধর্ম জানা জরুরি। তার চেয়ে ওই চা দোকানে ওই যুবক ছেলে যে হয়তো অনেক বেশি জলসা শোনে না, যে অনেক বেশি ওয়াজ নসিহত শোনে না, পাঞ্জেগানা নামাজ পড়ে, পরচর্চায় থাকে না, নিজের কাজ করে, কিয়ামতের দিনে ওই লোকটার আমলনামা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আরে ভাই তুমি তো কোনো জলসায় বসতে না, তুমি তো কোনো হুজুরের সোহবতে বসতে না, তুমি তো কোনো চিল্লা দাওনি, তুমি তো কোনো মার্কাজে যাওনি, তোমার এত নেকি কি? বলা হবে এই লোক দুনিয়ার অযথা গীবতে থাকতো না, এ লোক দুনিয়ার ফিতনা থাকতো না, এ লোক পরচর্চায় থাকতো না, এ লোক আল্লাহর হুকুমকে মানতো, নেকি কম ছিল কিন্তু গুনাহ বেশি করতো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বেরিয়ে আসেন, পরচর্চা থেকে বেরিয়ে আসেন, পরনিন্দা থেকে বেরিয়ে আসেন। আমাদের এই সমাজের সবচেয়ে বড় ব্যাধি বসে বসে পরচর্চা করা। কাজ নেই, কর্ম নেই, চা দোকানে বসে বসে পরচর্চা করছি, চা দোকানে বসে পরনিন্দায় যুক্ত হয়ে আছে। আমাদেরকে চেষ্টা করতে হবে যে যার আমলনামা সে নিয়ে যাবে। কে চুরি করলো, কে ডাকাতি করলো, কে মানুষের হক নষ্ট করলো, কে মাদ্রাসার টাকা মেরে খেয়ে নিল, কে মসজিদের টাকা মেরে খেয়ে নিল, সে তার আমল নিয়ে যাবে। আমরা কারো সাথে আমরাই করব না। একটাই কথা বলবো ভাই, আল্লাহর হিসাব আল্লাহর কাছে দিবে। বাদশাহ হারুন আল রশিদের ছেলের কথা বলে শেষ করে দিব। ওই আলেম এসে পৌঁছালেন, এসে দেখলেন বাদশাহ হারুন আল রশিদের ছেলেকে বলছেন এই ছেলে তুমি কি মজুর? সে বলল আমি মজুরের লাইনে বসে আছি, মানে তো আমি মজুর। এসো। ছেলেটি বলল আমার শর্ত আছে। এই আলেম অবাক, কি শর্ত? কি শর্ত? বলতে লাগলো যে হুজুর আমি নামাজের ওয়াক্ত হলে, নামাজের ওয়াক্ত হলে হুজুর আমি নামাজ পড়ব, নামাজের ওয়াক্ত হলে আমি নামাজ পড়ব, আমাকে নামাজের সময় আটকানো যাবে না। ঠিক আছে, আর আমাকে খাওয়ায় জোরাজুরি করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই রিজক আমাদের জিভকে প্রথমে কালো করে, তারপরে অন্তরকে কালো করে, তারপর পেটকে অসুস্থ করে। এই লোকমা আমরা যে খাই, এই লোকমা প্রথমে আমাদের জিভকে কালো করে দেয়, অর্থাৎ এই জিভ থেকে আর ভালো হারাম লোকমা আমাদের জবানকে ভালো রাখে না। এরপরে আমাদের হৃদয়কে কালো করে দেয়, হারাম খাদ্য আমাদের মনের মধ্যে নূরকে নষ্ট করে দেয়। তারপরে আমাদের পেটকে অসুস্থ করে দেয়। হারাম খাবার বেশি খায় না মানুষ, লিয়ায় গোশত, লিয়ায় মাছ, লিয়ায় হাফ খালি পেট যে লোক খায় সে শরীর সুস্থ। সাহাবারা আল্লাহর নবী ক্ষুধা না লাগলে খেতেন না। সাহাবারা পেট পরিপূর্ণ করে খেতেন না। এটা আমাদের জীবনের উসুল। আর আমাদের সেটা যে বলছে ভাইজান তিনটা মহব্বত করে আপনাকে তিন জায়গায় ভাত খেতে হবে। আমি কি করে বুঝাই যে নবীর সুন্নতের আমল করার চেষ্টা করলেও আজকের জামানায় হুজুরদেরকে মুরিদরা করতে দেবে না। এই জন্য কেননা মুরিদ মনে করছে হুজুরকে মহব্বত করা মানে 14টা তরকারি দিয়ে খাওয়ানো। এখানে মহব্বত নেই, এটা ধর্ম।
আপনি মনে করছেন হুজুর এসেছেন গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, মাছ, ডাল, 8টা 12টা 14টা করে তরকারি খেয়ে দিয়ে ঢেকুর দিলে বলছে আল্লাহর নবী গরিবী জীবন যাপন করতেন। শ্রোতাও বলছে সুবহানাল্লাহ। কেননা ধর্ম জানেন না। আর এই কথার মধ্যে কোনো তাসির নেই, এই কথার মধ্যে টান থাকতে পারে, এই কথার মধ্যে কান্নার ভঙ্গি থাকতে পারে, এই কথার মধ্যে আসর হবে না। কেননা আমি নিজের জীবনকে আমি এই জায়গায় নিয়ে আসতে পারিনি, আমি আপনাদেরকে কি করে শোনাবো? আল্লাহর বান্দা বাদশাহুন নাসিদের ছেলে বলে, বাদশাহ খানা যেটা খাবো না, হে মওলানা আলেম খানা খাবো না, নামাজের সময় আমাকে নামাজ পড়তে দিতে হবে। আলেম খুশি খুশি মনে নিয়ে যায়, চলো। বাড়িতে গিয়ে গোলামকে বলে, এই ছেলেকে কষ্ট দিও না, এই ছেলে যত কাজ করে করতে দাও, এবং খাওয়ার জন্য একে পিড়াপিড়ি করবে না, খাওয়ার জন্য একে চাপ দেবে না, আর নামাজ পড়তে দাঁড়ালে নামাজের জন্য হুড়াহুড়ি করবে না। কতটা কাজ করে করুক, লিখে মনে হচ্ছে ভালো ছেলে বলে আলেম চলে গেছেন নিজের কাজে। এই গোলাম কাজ টাজ করে সন্ধ্যাবেলা পয়সা নিয়ে মজুরি নিয়ে চলে গেছে। আলেম সন্ধ্যাবেলা ঘরে এসে দেখে একটা মজুর 1.5 গুণা কাজ করেছে। অবাক হয়ে গেছে, এত কাজ। চাকর বলছে, হুজুর এমন লোক এনেছেন, ও তো একা তো 1.5টা লেবারের কাজ করে দিয়ে চলে গেছে। তাই নাকি? হ্যাঁ, খেলেও নি, আমাদের খাওয়ারও বেঁচে গেল, নামাজের জন্য কিছুক্ষণ নামাজ বন্ধ রেখেছিল, কিন্তু যে গতিতে কাজ করেছে, ও নামাজ না পড়লেও লেবার এত কাজ করতে হবে। সুবহানাল্লাহ। বাদশা মওলানা তো আরো মাথা খারাপ, তাহলে ঠিকই চিনেছি এই ছেলের মধ্যে তাকওয়া আছে। পরের দিন আবার গেছে, এই ছেলেকে খুঁজছি, পাইনি। মজুররা বলছে, আরে ও তো পাগল টাইপের ছেলে। কেন? ও একদিন আসে, 2 দিন আসে না, একদিনে যে টাকা ইনকাম হয় ও 3 দিনের খোরাক হয়ে যায়। শুধু ওইটুকুন টাকা ইনকাম করতে আসে খোরাকির জন্য। সুবহানাল্লাহ বলবেন। এখান থেকে আপনার দুনিয়া ভালো করার কথা বলছি। যুবক ছেলে, তুমি পরেশান হয়ে আছো, হুজুর কাজ নেই, হুজুর কাজ নেই, হুজুর কাজ নেই, ভাইজান একটু দোয়া করে দেন। তাবিজ দিচ্ছ গলায়, কোমরে, মাথায়, পেটে। তোমার ঘরে রুচি নেই? তোমার বাড়িতে একদিন রান্না চড়েনি, এরকম হয়েছে? তুমি নবীকে ভালোবাসো, আমার নবীর ঘরে 3 দিন পর পর চুলা জ্বলে। এটা শুনতে ভালো লাগে, ওয়াজে ভালো লাগে, ব্যক্তিগত জীবনে কথা বলা যায় না। না তো আমির সাহেব বলবে, না তো হুজুর সাহেব বলবে, আর না তো দিনের দায়ী সাহেব বলবে। ওই কথা শুধু হাদিসেই আছে, আমাদেরকে এই জীবনের কথা আমরা ভাবতে পারছি না। কি আছে? আপনি জীবনকে সন্তুষ্ট করতে চান, আপনি খুশি হয়ে যান, যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ বলুন। আপনি শুধু এটা বলুন যে আজ বেঁচে আছি, এটা আল্লাহর শুকরিয়া, মরে যেতে পারতাম। নাম্বার 2, ঘরে গিয়ে বিবিকে জিজ্ঞেস করুন, মাকে জিজ্ঞেস করুন, মা কিছু খাবার আছে? মা বলবে, কি আর করবি, কিছু খাবার নেই, ডাল ভাত আছে। বাস, আপনি আলহামদুলিল্লাহ বলুন। এমন গাজাতে ঘটনা ঘটেছে, ফেসবুকে লাইভ করেছেন, শেয়ার করেছেন। আপনি কি জানেন গাজাতে একটা দিন গেছে যেখানে 2 দিন 3 দিন ধরে লোক খেতে পায়নি। ইয়ামানে ক্ষুধার কারণে কয়েক হাজার ছেলে মরে গেছে। আপনি শুকরিয়া আদা করুন, আল্লাহ আপনার ছেলের ঘরে খাবার দিয়েছে। গাজাতে মায়েদের বুকের স্তনের দুধ শুকিয়ে গেছে খেতে না পেয়ে, বাচ্চা স্তনের দুধ পায়নি। আপনি শুকরিয়া আদা করুন যে আল্লাহ আপনার ঘরে চাল ডাল রেখেছে, আপনার পরিবার আলহামদুলিল্লাহ আপনার বাচ্চার মুখে আল্লাহ খাদ্য পৌঁছাচ্ছে। যখন আপনি জীবনকে ভাবে দেখবেন, আপনি দেখবেন আপনার জীবনের প্রতি অভিযোগ নেই, আপনার না পাওয়ার কষ্ট নেই। আর যখন আপনার বন্ধুর মোটরসাইকেল দেখবেন, আপনি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবেন। বাদশা হারুন আল রশিদ ছেলেকে আলেম খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ঘরের মধ্যে লোকটি শুয়ে আছেন, অসুস্থ। অবাক হয়ে গেছেন, আরে আপনি? তখন ওই যুবক বলে, শোনো, আল্লাহ পাক তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। শোনো, আমি বাদশা হারুন আল রশিদের ছেলে। মওলানা তো অবাক হয়ে গেছে শুনে, কি বলছেন আপনি? বাদশার ছেলে? তার তো জান উড়ে গেছে যে এই ছেলেকে দিয়ে লেবারের কাজ করিয়েছি। পা ধরে নিয়েছে, আমি জানিনি, আমাকে মাফ করে। না, উঠে আসে।
হে মৌলানা, আমি মনে হয় তুমি খুব ভালো লোক, আমার মনে হয়েছে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন। শোনো, আমার কাছে আর বেশি সময় নেই। আমি যদি মারা যাই, আমি মারা গেলে আমার মাথার তলায় দেখো একটি রাজ আংটি আছে। আলেমদের, বাদশাদের যে সন্তান হতো তাদের কাছে একটা মোহর থাকতো, রাজার আংটি। এই আংটিটা নিয়ে তুমি যাবে, বাদশাকে গিয়ে আমার বাপকে গিয়ে দিবে। আর একটা কোরআনুল কারীম আমার মাথায় রাখা আছে, এটা আমার মায়ের কোরআন, আমার মা আমাকে দিয়েছিল, আমার মাকে ফেরত দিবে। আর শোনো, আমার বাপকে বলবে আমি আমার বাপকে আর কোনোদিন লজ্জা দেব না, আর আমি মারা গেলে তুমি আমার জানাজার নামাজ পড়াবে। সম্মানিত ভাইরা, এটা একটা বাদশার ছেলের জীবনী বললাম। মারা গেল, বাদশা হারুন রশিদের কাছে আলেম গেছে, আলেম বাদশা হারুন রশিদ ঝরঝর করে কাঁদছে আর বলছে, হে আমার ছেলে, তুমি ঠিক বলেছো। বাদশা হারুন রশিদ জীবনে প্রায় মৃত্যুর আগে পর্যন্ত ওই ছেলের কথা ভাবতেন আর কাঁদতেন আর বলতেন, আমার ছেলেই ঠিক বলেছে, ও আমাদের থেকে অনেক আগে বেরিয়ে গেছে, এই দুনিয়ার কোনো মূল্য নেই। তাহলে আমার আজকের এই জলসার মধ্যে আমরা তিনটা জিনিস মাথায় রাখবো, যে যেখানেই থাকি না কেন আল্লাহর কথা কি আছে, ধর্মের মধ্যে আল্লাহ কি বলেছেন এটা জানার চেষ্টা করব। দ্বিতীয়, দুনিয়া থাকবো, দুনিয়া বিমুখ হওয়ার চেষ্টা করি, প্রত্যাশা এক্সপেকটেশন জিরো বানাই। এটা ভাববেন না বাড়ি করতে হবে, ঘর করতে হবে, টাকা, এটা ভাবার প্রয়োজন নেই। আপনার কাছে যদি আল্লাহ তকদিরে রাখেন, আল্লাহ আপনাকে দিয়ে বাড়ি বানিয়ে দিবেন। যদি না থাকে হবে না। একটাই লক্ষ্য রাখুন, আল্লাহ পাক যেন আমাদের উপর থেকে নারাজ না হয়ে যান। আর নারাজ হওয়ার সবচেয়ে বড় কথা, বান্দার হক নষ্ট যেন না হয়ে যায়। বান্দার ব্যাপারে ভালো ধারণা রাখুন, প্রতিবেশী ভাই, প্রতিবেশী বন্ধু বান্ধব, এদের ব্যাপারে ভালো ধারণা রাখুন। দেখবেন আল্লাহ পাক আপনার এবং আমার জীবনকে ভালো করে দিবেন। আমি রুহুল আমিন আপনার জন্য কতটা উপকারী এটা বড় কথা নয়, আপনি আমার জন্য কতটা উপকারী এটা বড় কথা নয়। আমি এবং আপনি যেন আমাদের কারণে, সমাজ আমাদের কারণে কষ্ট না পায়, আমি আপনার কষ্টের কারণ না হয়ে যাই, আপনি আমার কষ্টের কারণ না হয়ে যান। ছোট্ট করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام ऐसा अगर जाए मदीना तो नबी जी से ये कहना कि आपका एक नाम ले आपसे यूं कह रहा था, या नबी सलामो या रसूल सलाम। जिब्राइल डाकन बरेबान खुल दीन आसमानेर दुआर एस जन नबी दे सरदार করিতে মওলা রদিদার, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি আজকে বাড়িতে, আজকে এখানে দোয়া করে আজকে বাড়ি যাবো না, আমার ভীষণ কাজ আছে, রাত 1টার সময় একটা গুরুত্বপূর্ণ ফোন আছে,
বলেছি আমি এখান থেকে দোয়া করি এখান থেকে আল্লাহুম্মা আমিন اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله পাক মেহেরবান মাওলা মেহেরবানি করে আপনি আমাদের দোয়ার মজলিসকে কবুল করে নেবেন তাসবিহ তাহলিলকে কবুল করে নেবেন মিলাদ শরীফ কিয়াম শরীফকে কবুল করে নেবেন মাওলা আয় আল্লাহ পাক কুরআনুল কারীম পড়া হয়েছে মাওলা জিকির আজকার হয়েছে মাওলা तमाम নেকিগুলো আকা ইনামদার দো জাহানের বাদশা হাবিব ও তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে সাহাবা তাবেঈন তাবেঈন মুস্তাদিন ওজুদ দরবার করে পৌঁছা দিবেন আহলে বাইত নবী পরিবারের পাক করে পৌঁছা দিবেন মাওলা এ পাক পরওয়ারদিগার মাওলা সওয়াব খানা কাদেরিয়া তরিকা চিশতিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকা হুজুর দরবার করে পৌঁছা দিবেন মাওলা রব্বুল আলামিন খাস করে মাওলা সওয়াব খানা আপনি মেহেরবানি করে আমিরুস শরিয়ত मुजाद्दिदुज़्ज़मान पीर अबू बकर सिद्दीकी रहमतुल्लाह अलैहि पाक में पहुंचा दिबेन मौला खास करे सवाब खाना अल्लामा रूहुल अमीन मुसिराडी रहमतुल्लाह अलैहि कनिगन मुस्तानजी डोलान फकीर साहब हुजूर पाक में पहुंचा दिबेन मौला या डांगा दरबार शरीफ में साईं सा रहमतुल्लाह अलैहि अब्दुल ज़ा रहमतुल्लाह महबूब सा रहमतुल्लाह अलैहि बुलान सा रहमतुल्लाह अलैहि पाक में पहुंचा दिबेन मौला अब्दुल महबूब फारूकी रहमतुल्लाह अलैहि पाक में पहुंचा दिबेन मौला शाहजलाल शाहफरान रहमतुल्लाह अलैहि हुजूर पाक में पहुंचा देवन अरे हमारे अमानी हुजूर पाक में पहुंचा देवन मौला मेहरबान मौला खास करे सवाब खाना कुतुबुल आफ्ताब शैखुल मसाइख इमामुल असर हजरत सय्यदिना शाह दीवान मोहम्मद जाफर नौमरुल्लाह उजदाजी हुजूर पाक में पहुंचा देवन मौला हुजूर रूहानी फैज रूहानी तवज्जो अल्लाह बागी मजलिस दान करो मौला खास करे मौला আমরা হাজিরানে মজলিস বাপ মা দাদা দাদি নানা নানি হুজুর যে যেখানে চলে গিয়েছে तमाम মায়ে মুরব্বিদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিমার আছেন তাদেরকে শিফায়ে কুল্লিয়া আতা করুন মওলা খাস করে মওলা হুজুর কিবলা অসুস্থ আছেন মওলা মওলা আপনার সিদ্ধান্তে আমাদেরকে রাজি থাকার তৌফিক দান করুন আর বদনি এবং ইলমি এবং আমলি জীবনকে আপনি সালামতি দান করো রব্বুল আলামিন আমাদের ইবাদত আমাদের রিয়াজত আমাদের বندگی আপনি কবুল করে নিন যুবক ছেলে জওয়ান ছেলে সব রিজকের অভাবে যারা আছে মাওলা আমাদের রুজিতে আপনি বরকত দান করুন খাস করে মাওলা গুনাহ খাতা থেকে আমাদের ছেলেদেরকে বাঁচার তৌফিক দান করুন পর্দার আড়ালে বোনেরা মায়ের আল্লাহ পাক যে যার নেক নিয়তকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন আমরা আপনার দরবারে হাত তুলেছি আপনার কাছে চেয়েছি মাওলা আমাদের চাওয়াগুলোকে আপনার দরবারে কবুল করে নিন হে আল্লাহ এই গ্রাম সহ तमाम মুসলমানদের গ্রামগুলোতে আপনি খায়ের বরকত আফিয়ত দান করুন হে আল্লাহ পাক কাফির মুশরিক মুনাফিকদের গোলামি থেকে হেফাজত করুন হে রব্বুল আলামিন আমাদের ছেলেরা মাওলা যারা ইমা সংগঠনকে মাওলা কাজ করে চলেছে মাওলা হে আল্লাহ আমাদেরকে দিয়ে দ্বীনের কাজ করিয়ে নিন হে আল্লাহ পাক এই সংগঠন সহ तमाम মুসলমানদের হয়ে যারা কাজ করার কথা ভাবে মাওলা যারা বাধা সৃষ্টি করে তাদেরকে হিদায়াত করে দিন হে আল্লাহ পাক মুনাফিকের জিন্দেগি দেবেন না মুনাফিকের গোলামি থেকে আমাদের হেফাজত করো তো হালিমি তো করিমি তো রহিমি عطا کر ہمیں راہ مستقیمی خدایا بحق بنی فاطمہ کہ برکول ایمان کنم خاتمہ اگر دعوتم رد کنی ور قبول منو دستو دامن آل رسول صلی اللہ علی خیر خلقہ واصحابہ اجمعین برحمتک یا ارحم الراحمین بحق لا الہ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।